করোনা এমন একটা শব্দ, এটা বলে খালি ওয়াজে আর মসজিদে ঘুরে আর পূজা মণ্ডলে সেগায়। ইসলামকে নিয়ে যারা চুলকান, এখন চুলকানি কুমাও ফিডাইয়া মমতাজ আবার সংবাদে দাঁড়ায় আমাকে হুজুরকে বিরুদ্ধে ওয়াজ করে। আর নাক সামাকসা উড়ে হেলা বলে সেরি চিনোস না আমাকে জুতা দিয়ে বাইরে তোর কপালে সারা বাইন গেলাম নটটুকির গোষ্ঠী। এই বেশ্যা তুই জানোস না, এই নর্তকী তুই জানোস না, এই পতিতালার কাস্টমার তুই জানোস না। জামান নবী কোনদিন নিজের যৌবনের কারণে কাউকে বিয়ে করে নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত ভাবে বলে সর্বনার দুই গালে জুতা মারো তালে তালে, হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে। বাংলাদেশে এত বড় সাহস কে দিছে? আকাড়ার গোষ্ঠী। দৌড়মু আর মারমু, কেসি ফাঁক করমু আর কাটমু, একটু মলম লাগাই দিমু মুসলমান বানায় হলাম, তা না হলে লাত্তি দিয়ে দাদার দেশে পাঠামু। জলকার পড়া কবরস্থান সকল কবরস্থান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী 18 নভেম্বর 2020 আজকের মাহফিলের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি হাজারা আলেমের উস্তাদ শেখুল উলামা শেখুল হাদিস, এই ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদ্রাসার স্বনামধন্য শেখুল হাদিস এবং মুহতামিম, আমাদের কলিজার স্পন্দন হযরতুল আল্লাম পীর কামেল হযরত মাওলানা আকরাম আলী সাহেব মাদ্রাসাল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হাজারো আলেমের উস্তাদ, এই বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র, যার হুঙ্কারে বাতিল থরথর করে কাঁপে, আহলে খবিশটা পায়খানা করে, আহলে হাদিস না হলে খবিশ। হযরত আল্লাম হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব মাদ্রাসাল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমার আগে যিনি বক্তৃতা দিয়েছেন, যার শরীরিত কণ্ঠে পুরা মাঠ বাসেদ খানের মতো, সেই কারি আব্দুল বাসেদ, যার কণ্ঠে এত মধুর ছিল বেঈমান সুদ্দা কালেমা পড়েছে, এই হযরত আল্লাম আজকে আমাদের উদীয়মান তরুণ বক্তা। ইতিমধ্যে সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন তার বক্তৃতার মাধ্যমে। হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব মাদ্রাসাল আলিয়া, প্রিন্সিপাল রাজাপুর বাইতুল জান্নাতুল উলুম মাদ্রাসা বোয়ালমারী। আজকের মাহফিলের আরেকজন বিশেষ বক্তা ওয়াজ করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন মাগরিবের পরে। আমি শুনেছি, আমি তো মাগরিবের নামাজ এখানে এসে পড়েছি। বাংলাদেশে আমার লেভেলে যত বক্তা আছে কেউ এত আগে আসে না, আমি যত আগে মাহফিলে যাই। কাল আমি ওয়াজ করি একটা, হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন নায়েবে মুহতামিম বাহিরদিয়া মাদ্রাসা, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, জ্ঞান গর্ভ আলোচনা আমার এই ইমরান ভাই এবং এই ইন্তেজামী কমিটি, যারা অক্লান্ত পরিশ্রম করে সারাটা বছর এই মাহফিলের জন্য মেধা খাটায়। আসলে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থাপনা তারা করতে পারে নাই, তাদের মনোরম পরিবেশের মধ্যে তারা যেটা চেয়েছিল পারে নাই, সেটা লকডাউনের কারণে হোক অথবা আইন শৃঙ্খলার কারণে হোক, কথা ঠিক না বেঠিক? কারণ এই করোনা এমন একটা শব্দ, এটা বলে খালি ওয়াজে আর মসজিদে ঘুরে দেখবেন খালি সরকার মসজিদে মাস্ক লাগায় যাও, মাস্ক লাগায় যাও, আর পূজা মণ্ডলে সেগায় যাও। খ্রিস্টানদের গির্জায় রবিবারে সেগাইতে সেগাইতে যাও, পুলিশ পাহারা দিয়ে আরো সিস্টেম করে দেবে সেগানের লেগে। এই মুসলমানের পোলা কথা না কইলে বোবা হইয়া মরবা। জবান দিছে হক কথা বলার জন্য, আল হক মুরুন, হক কথা তিতে লাগবে, আর তিতে খাইলে একটা লাভ হইব, চুলকানি কমবে।
ইসলামকে নিয়ে যারা চুলকান, এখন চুলকানি কুমাও পিডাইয়া মুসলমান আর বোকা নাই। ম্যাক্রোর মতো বেঈমান কুত্তারে জারুয়ারে সোজা করলাম খালি মুসলমান। ফ্রান্সের বিরুদ্ধে কোন খ্রিস্টানের পোলা কথা কয় না, এত শক্তিশালী ফ্রান্স। আজকে ওরে পুরা কানে ধরাইয়া নাকে খত দিয়া প্রমাণ করে দিয়েছে আই এম মুসলমান। অতএব একসাথে বলবেন, যদি মুসলমান হয়ে থাকেন সমস্ত প্রশংসার মালিককে। যারা আসতে বলবেন বিচার আল্লাহর কাছে দিল, কারণ 7 মাসে মুক্ত কণ্ঠে আল্লাহ বলতে পারেন নাই। আমরা বক্তারাও গলাটারে রেস্টে দিছিলাম। এই বছর ওয়াজ করতে পারবো কি পারবো না সন্দেহের মধ্যে ছিলাম। আল্লাহ তখন সুযোগ করে দিয়েছেন, এই হাজার হাজার মুসলমান ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুরের নামে নেক্সটে লাস্টে গোপালগঞ্জি লেখা নয়, ফরিদপুরি লেখা। এই ফরিদপুরের জমিন এমন একটা জমিন, এখানে বাতিলের কোন আস্তানা করার সিস্টেম নাই। আহলে কবির কো আস্তানা নাই। এগুলো মায়ের খাইব কুত্তা বিড়েন, মায়ের খাইব তো আর বাঁচার কোন সিস্টেম নাই। সব মায়ের হইব মাথায় না, সব মায়ের হইব মাজায়। কালকে দেখা যাবে এই সালতা থানার কে যায় আহলে কবির গো মাজা বেড়ায় ফিটানের লেগে। একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে। আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খান না? হ্যাঁ, 1 টাকা যে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন আর আল্লাহ আপনার মুরগার রাম দিবে। কথা বলেন না কেন? আবাজান, মায়ের সাথে গুনাহ করার জেনা করার গুনাহ নিয়ে কবরে গেলে কোনোদিন কবর আপনার সাথে ভালো ব্যবহার করতে পারে না। তাহলে সুদ খাওয়া যাবে না ইনশাআল্লাহ। বলেন সুদ খাবেন না তো? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? টেস্ট করে দেখবো, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি চোখ বুঝে রয়েছি, আমি জানি উল্টা পাল্টা হইব, এটা আমি চাই পরে দেখতে পাবো। যাই হোক, আপনারা যারা হাত তুলছেন আমি জানি আপনারা কেহই যাবেন, কারণ অন্তত যা কিছুই হোক এই করোনা থেকে মাগফিরাতের জন্য মোনাজাত করেই যাব। বাজান, আমার আল্লাহ ছোট্ট একটা গজব, ছোট্ট অক্ষরে কারণা, কারণা। কথা বলবেন না কেউ? ভাই ভাই বসেন, এই মোবাইল আল্লাহ বসেন, বসো বসো বসো, মগার পরে খারাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও বসেন, বসেন। আপনাদের চেহারা দেখার জন্য আসেন, বসেন। আমরা খুব ভালো মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ। কারণ এই ফরিদপুরের জমিন, সালতা থানার জমিন ইসলামী উর্বর জমিন। এই জমিনে কোনো ভণ্ডামি চলে না। একসাথে বলবেন, দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআন। কোরআন লিখতেও ক লাগে, করোনা লিখতেও ক লাগে। পৃথিবীতে আজও পর্যন্ত করোনার কোন ঔষধ আবিষ্কার হয় নাই, কিন্তু একটা ঔষধ আবিষ্কার হয়েছে, কোরআন তেলাওয়াত। বাজানে করোনা রোগী যত কোরআন তেলাওয়াত করবে, রব্বে কারীম তত তাড়াতাড়ি করোনা দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করবে। ফরিদপুর সালতা থানার বাজানরা, এই করোনা দিয়ে আমার আল্লাহ বুঝায় দিলেন দুনিয়ায় কে আপন তোমার কে পর। বাবায় মারা যায়,
ছেলে বাবার লাশটা দেখতে যায় না। এমন গজব দিছে আমার মাওলা, জানাজা করার মানুষ পাওয়া যায় না। যেই বিবির জন্য জানটা ফেদা করছে, যেই বিবির লাগিয়া এই শীতের মধ্যে ইডি দান বড় দানের খেতে সরিষা খেতে বাবা কত কষ্ট করে ইনকাম করলা যুবরে, করোনা রোগে আক্রান্ত হইলে বিবিও তারে দেখতে যায় না। কত আশা করবাজান জমিনে, আশা লয়া যাইবা সবাই কবরে। কত বন্ধু দেখো দস্ত জমিনে, আল্লাহর মতন বন্ধু কোথাও না পাবে, আমার নবীর মতন বন্ধু কোথাও না পাবে। দুনিয়ার বন্ধু রেখে আসবে বাগানে, আল্লাহ বন্ধু থাকবে তোমার কবরে, নবী বন্ধু থাকবে তোমার কবরে। বাজান রে, আপনি কি জানেন যুবক ভাই, দুনিয়ায় কত বন্ধু পয়সা হইলে পাওয়া যায়, করোনার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে কোনো বন্ধু জানা যায় না। তাহলে বোঝা গেল আমার আল্লাহ ছাড়া কেউ নাই রে বাজার, আমার নবী ছাড়া কেউ নাই। যেই নবীর কবরের সঙ্গে তোমার রওজার সাথে একটা রাস্তা হয়ে যাবে, একটা আওয়াজ দিয়ে দেখায়া দাও, সেই নবীর কবরের সাথে তোমার রাস্তা হয়ে যাবে। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয়, ওই ফ্রান্সের জমিনে যদি ওই বন্ধুর কেউ গালি দেয় গো, জীবনকে বাজি রাইখা আওয়াজ দাও রে ফরিদপুরের মুসলমান, যেই নাস্তিক আমার নবীরে গালি দিবে, জানের বিনিময় মালের বিনিময় ওরে জ্যান্ত পুঁতে ফেলবো। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, বিশ্বনবী শত্রুরা হুশিয়ার সাবধান, বিশ্বনবী শত্রুরা হুশিয়ার সাবধান। নাকর গলে গলে নাকর গলে গলে রামচার বন্ধ, বিশ্বনবী শত্রুরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, মারহাবা বলেন। মাইক পরিষ্কার করো। মাহফিল সুন্দর হয়েছে, মাইক সুন্দর হয়নি। একসাথে বলতে হবে মুসলমানের পোলা, এই তাকবীরের আওয়াজ যে যত দূরে দিবেন কবরটা তত বড় আলো হবে। তাকবীরের আওয়াজ যে যত জোরে বিশ্ব নবীর পক্ষে দিবা, কবরটা তত তাড়াতাড়ি নাজাতের টুকরা হয়ে যাবে। যুবক ভাইরে, আমার নবীর চাইতে সুন্দর মানুষ এই পৃথিবীতে আল্লাহ বানিয়েছে? আসতে বলবেন, আরো জোরে। আমার নবীর চাইতে সুন্দর চরিত্রের ম্যান পৃথিবীতে জন্ম নিবে? এই ফ্রান্সের নাস্তিকের বাচ্চারা ক্লাসের মধ্যে বিশ্ব নবীর চরিত্র নিয়ে তারা ব্যঙ্গ কার্টুন সাজাইয়া প্রমাণ করে দিয়েছে নবী মুহাম্মাদের চরিত্র
ন্যাস্টিক মার্কা চরিত্র। আর এইটারে সমর্থন দিয়েছে ওই ম্যাক্রো, উৎসাহিত করেছে ম্যাক্রো, যার প্রতিফলন ঘটে গেছে ওর দেশে হাজার হাজার বিলিয়ন কোটি টাকা লোকসান। এর দ্বারা বোঝা গেল আমার নবীর বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিচার জমিনে এমনই হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের দুইটা পাও ধরছি। ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে আপনি বারবার আনতে পারবেন না। শুধু আপনাদের কাছে আসছি এই স্বপ্নের মুখগুলো দেখার জন্য, আপনাদের এই বুজুর্গদের মুখগুলো দেখার জন্য আমি গুনাহগার এসেছি। মনে বড় আশা নিয়ে আসছে, কেউ দাঁড়ায় থাকবে না প্লিজ, সবাই বসে পড়ে। আমার বিশ্বাস একটা মানুষকে আল্লাহ খালি হাতে ফিরাই দিবেন, একটা মানুষকে মওলাই কারীম খালি হাতে ফিরাই দিবেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে পড়েন। আপনি ভাবতেছেন 5 মিনিট সরে চলে যাবেন, আল্লাহ আপনার চিনে। এই যত হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে একজনেরও করোনা হবে না। কথা বলেন না কেন? একটা লোক অসুস্থ হবে। অসুস্থ হবে কোনগুলা জানেন? যেগুলা করোনার ভয়ে গিলাসের মধ্যে পলাইছে। করোনা ওগো সাপের ছোবলের মতো ছোবল মারছে। আমাদের দেশের এমপি মন্ত্রী গুলা করোনার ডরে গিলাস লাগাইছে, দর খোলে নাই। কোন ফাঁকে জানে একটু স্যাপ কাশ খেলানো খুলছিল, ওই সময় ধরে উইকেট ফেলাই দিল। কথা কন না কেন? আর আমার এই ভাইরা খেতে কামারে রিক্সা গিরেছে, এখানে সেখানে মোটরসাইকেল, এখানে সেখানে, করোনা কোনোখানেই নাই। আর খালি 1 সেকেন্ডের লেগে কইছে সবল মারছে। এর দ্বারা প্রমাণ করে দিলেন আমার আল্লাহ করোনার রোগ আবিষ্কার হয় নাই, করোনার কোন ঔষধ আবিষ্কার হয় নাই। একটাই ঔষধ আছে, আমার মাবুদের কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। বাজান এবার একটা উত্তর দিবেন, আমার নবীর মতো দামি মানুষ কেউ আছে? আমি দেখছি আমার বক্তৃতার শুরুতে আলেমুল আমার চোখে পানি, আমার বাবাজিদের চোখে পানি গো বাজার। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। বাজান আমি জানি আপনারা সবাই আল্লাহর ভাই। আমি আজকে এই 14 বছর না 14 তো মনে হয় মাহফিল, 1 যুগ পার হয়ে গেছে। এই মাহফিল কমিটির মধ্যে কত ভাই কবরে চলে গেছে, ঠিক না? আবার আগামী বছর মাহফিল হবে, হয়তো ইলিয়াস রহমান জিহাদি আসবে না, আরেকজন আসবে। কিন্তু বাজান শুনবেন, ইলিয়াস রহমান জিহাদি নাই। কত বক্তাই মাহফিলে হাজির হয়েছিল, আজকে তারা নাই। আজকের মাহফিলের সভাপতি আকরাম আলী সাহেব এত বড় বুজুর্গ মানুষ। আমি সেই ছাত্র জীবন থেকে শুনতেছি আকরাম আলী সাহেব, আকরাম আলী সাহেব। আমি গহরডাঙ্গা তো 9 বছর পড়ছি। আমি গহরডাঙ্গা থাকতে দেখতাম হুজুর যাইতেন বাহির দিয়ে মালসার থেকে বড় একটা রাং লইয়া পরীক্ষার খাতা আনতে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম যে হুজুর এখনো বেঁচে আছেন আর কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় এই বাহির দিয়ে অঞ্চলের এই সালতা থানার, ফরিদপুরের থানার এমন কোন ঘর নাই যে হুজুরের ছাত্র নেই। হয়তো তার বাপ ছাত্র না, তার পোলা ছাত্র না, নাতি ছাত্র। হ্যাঁ কথা কও না কেন? এই 14 বছর ধরেই মনে হয় সভাপতি, তাই না? হয়তো শোনা যাবে আগামী বছর আকরাম আলী সাহেব নাই। বাজান এটাই দুনিয়ার খেলা। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন নাম কয়েকদিন আগে করোনায় মারা গেছে। আপনারা জানেন তার নাম কি? জানেন না? তার নাম হলো নুরুল ইসলাম বাবুল সাহেব, যমুনা গ্রুপের চেয়ারম্যান। বাংলাদেশের যমুনা তেলের যে কটা জাহাজ আছে, যে কয়শো জাহাজ আছে তেলের জাহাজ, যেগুলা কুয়েতে যায়, ইরাকে যায়, সৌদি আরব যায় কেরোসিন তেল আনতে, পেট্রোল আনতে, ওই জাহাজের নিচে খলিতে যে তেলগুলো পড়ে থাকে, বাংলাদেশের এই টাকাও কোন শিল্পপতির নাই। সেই বাবুল সাহেব মরার আগে, করোনার মরার একদিন আগে, জানেন ইতিহাস পড়ে দেখেন, পেপারে আসছে, একটা আয়া একটা সুইপারের পাও ধরে কয় আমার বুকের ব্যথাটা কমায় দিন।
যমুনা ফিউচার বাংলাদেশের এত বড় মার্কেট বাংলাদেশে কোথাও নাই, যেখানে 10টা হেলিকপ্টার পড়তে পারে ছাদের উপর একটা মার্কেটে। এত বড় পজিশন করে রাখছেন কুড়িল বিশ্ব রোড যমুনা ফিউচার। সে যমুনা ফিউচার বলছে লিখে দেবো আমার বেটাটা কমায় দে, মরার একদিন। কিসের বাহাদুরি দেখান বাবা, কিসের টাকার অহংকার দেখান, কিসের ক্ষমতার গাম্ভীর্যতা দেখেন। সব ক্ষমতা চলে গেছে করোনার কাছে। ইতালির মতো স্বয়ং সম্পূর্ণ দেশ, সেই দেশের প্রেসিডেন্ট বলেছে আমাদের সব ক্ষমতা শেষ, এখন গডের দিকে তাকায় আছে। বাজানরে বুঝাই দিছেন আমার আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা সর্বময় ক্ষমতার মালিক আমি, আমাকে মুহাইয়া করার মতো, আমারে ঠগাইবার মতো, আমার ক্ষমতা রিসার্চ করার মতো কোন পৃথিবীতে বৈজ্ঞানিক নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ওবাজান তাওরাতের মধ্যে কোরআনের অনেক আয়াত লিপিবদ্ধ ছিল, তার মধ্যে এই আয়াতটা আল্লাহু আকবার বলো। বেঈমান ফিরাউন যখন শুনতে পাইল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই যে মুসার খোদা বলে সবকিছু, তাহলে তুমি খোদা কি? কয় তোরা কি জানোস আমিও জীবন দিতে পারি, আমিও মারতে পারি। নাউজুবিল্লাহ কর। কয় কেমনে? কয় দেখবি, একটারে দইরা এনে জায়গায় পাড়াই ধরে জবাই দিছে, আর একটারে দইরা এনে ছেড়ে দিছে, কয় দেখছো সবই আমি পারি। মানুষ তো আর আফদুস না, বলদ না, চালাক লোক কিছু আছে না এই মাতুব্বারের মতো? কিছু চালাক আছে, আছে না নাই? এরা মনে মনে কয় আরে খোদা রে, তুই দইরা এনে জবাই দিলি আর একটা ছেড়ে দিলি, পারলে মার পেটের একটা জন্ম দিয়া তো। এখন আর একবার আর একজনে কয় উনি কি জন্ম দেবে, ওনারই তো বলাবার নাই। এখন ওনার ডরে ওনার সামনে কেউ কথা কয় না, তাই খোদাই বলে মানি। ফেরাউনের বিভিন্ন নাম ছিল। আসিয়া কি নাম? আসতে কয়েন না। মহিলা প্যান্ডেল আছে নাই? মহিলা প্যান্ডেল করবেন না, দরকার আছে। মহিলা গোষ্ঠী যদি ভালো হয়ে যায় এই দেশে আব্দুল কাদের জিলানীর অভাব থাকবে না। এই মগিগুলো আজকে খারাপ হওয়ার কারণে পোলাপান বেশি খারাপ হয়ে যেতেছে। স্বামী বিদেশ, স্বামীর পাঠানো টাকা দিয়ে দেওরের মোটরসাইকেল কিনা দেয়। হ্যাঁ কথা কও না, মুসলমান দেওরের মোটরসাইকেল উঠা দেওরও সেরকম জৌরা মার্কা, ও গুনো গুনো বের করে, ভাবি ও খোট খায়। হ্যাঁ আছে না নাই? এটা তোমার ফরিদপুরের কথা কয় না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। আমার দেশের পোলাপান ইটালি তাই বেশি। তা যেই মহিলা দেওরের মোটরসাইকেলটা খোট খায় ব্রেকের তালে তালে, এর গর্ভ থেকে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরে জন্ম নিবে, আকরাম আলী সাতাবর সে জন্ম নিবে, চাচি মমতাজ জন্ম নিব। মমতাজ আবার সংবাদে দাঁড়ায় আমাকে হুজুরকে বিরুদ্ধে ওয়াজ করে, আর নাক সামাকসা উড়ে হেলা পরে সেরি চিনোস না আমাকে সেরি একটু। আপনারা তো দেখেন না, আমি তো দেখছি ওরে একটু। হ্যাঁ মুসলমানের ফুলা হে আবার দাঁড়ায় হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেয়, জুতা দিয়ে বাইরে তোর কপালে সারা বাইন গেলাম নটটুকির গোষ্ঠী।
আবার আরেক নাস্তিকের মাইয়া লন্ডনে যায় আমার নবীরে বুইড়া খাটাস করে। ওর নাম হলো লোপা রহমান। হেই! ওই নাস্তিককে আমি বলেছি, যদি মায়ের স্তনের দুধ খাইয়া থাকস, বাংলার জমিনে এয়ারপোর্টে নাইমা দেখ, তোরে বাংলার যুবকরা কুত্তার মতো বাধা দিবে, ঠিক না বেটি? একসাথে বলতে হবে, লোপা রহমানকে কুত্তার মতো ভাগা দিব, একবারে এয়ারপোর্টে নাইমা দেখ। তাকবীর দেব ওয়াজের মাঝখান থেকে, স্টেজে বয় না, ওয়াজের মাঝখান থেকে একজন আলীর মতো প্রস্তুত হয়ে যাও। লোপা রহমান, আমি আবার এতগুলা মিডিয়ার সামনে তোরে চ্যালেঞ্জ করলাম, যদি তুই আল্লামা শামসুল হক ফরিদপুরের এই জমিনে, সরমনে আল্লাহর কুতুবের এই জমিনে, তাবলীগের এই জমিনে একবার নাইমা দেখ, তোরে কুত্তা মার্কা পিটান পিটাইয়া জমিন থেকে তোরে শেষ করে ফেলবো। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এবাজান কোন নবীর চরিত্র নিয়ে কথা বলে? এই লোপা রহমান লন্ডনে বসে বলে, নবী মুহাম্মদ তার বাল্য বন্ধু আবু বকরের মেয়েকে 6 বছরে বাল্য মেয়েকে বিয়ে করেছে। এই বেশ্যা, তুই জানোস না? এই নর্তকী, তুই জানোস না? এই পতিতালার কাস্টমার, তুই জানোস না? জামান নবী কোনদিন নিজের যৌবনের কারণে কাউকে বিয়ে করে নাই। যদি যৌবনের লালসায় জীবনে কাউকে বিয়ে করতো, একটা 41 বছরের একটা বৃদ্ধা মহিলাকে বিয়ে করতো। আর পৃথিবীর শ্রেষ্ঠ হিরো, পৃথিবীর শ্রেষ্ঠ হিরো, তার চরিত্র সম্পর্কে আমি এক একটা আয়াত পড়বো, গলা ফাটে আল্লাহু আকবার বলবা, এই কণ্ঠ হাউজে কাউসারের দ্বারা পরিষ্কার হয়ে যাবে। এই লোপা, এই ফ্রান্সের ম্যাক্রন, এই জানোয়ার, দেখ আমার আল্লাহ কোরআনে তার বন্ধু সম্পর্কে কি বলে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কোন মানুষকে এতবার লোকবাল্লা দেয় নাই, আজকে আমার সেই নবীর গালি দেয় বাংলাদেশের মুসলমানের মাইয়া, যার মতো চরিত্রের মানুষ আল্লাহ কাউরে বানায়। বাবা, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ সিরাজাম মুনির বলে নাই, আলো বলে নাই গো বাবা। আমার নবীর এত বড় দামি মানুষ বানাইছে, আজকে নাস্তিক গুলো আবার নবীরে গালি দেয়।
যদি এক ফুটা রক্ত সালদার মুসলমান শরীরে থাইকা থাকা জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও, সুই ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলার তাকবীরের দড়ি দিয়ে প্রতিবাদের ঝড় তুলো। আমার নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই আওয়াজগুলা দিয়া প্রতিবাদের ঝড় উঠাও। আমার আল্লাহ দেখবা তোমার নবীর রওজার সাথে মৃত্যুর পরে কবরে একটা রাস্তা হয়ে যাবে। বাজানরে আমার দিকে তাকাও, দুই ফোঁটা চোখের পানিতে আমার মাওলার বুঝায় কও, আমিও তো বীরত্তম ফরিদপুরের সন্তান, গোপালগঞ্জের সন্তান। গৌহারডাঙ্গার জমিনে ঘুমিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। যদি আল্লাহর কুতুব আজকে বেঁচে থাকতো, একটা নাস্তিক বাংলার জমিনে বাবা ঠিক মতো থাকতে পারতো না। আজকে হেফাজতের বিরুদ্ধে মিছিল করে, বাজান কত বড় সাহস ওই চাড়াল আকাড়াগুলির। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত ভাবে বলে সর্বনাশ, দুই গেলে জুতা মারো তালে তালে। হেফাজতের দুই গেলে জুতা মারো তালে তালে। এ আকাড়ার বাচ্চা আকাড়া, কেসি ধরবো, মাথাটা কাটবো, একটা ডলা দিয়া গোঠাটা কাইটে দিয়ে একটু মলম লাগাই দিন। চিনো আমরা কাটা যা ক্যাশ করে কাশি দিয়ে কেটেলাম। চিনোস বাংলাদেশের মুসলমান এত মায়ের মারছর আমাকে মুসলমান গুজরাটে প্রতিবাদ করি নাই। কত মুসলমানকে মেরেছস, পশ্চিমবঙ্গে কোনো প্রতিবাদ করি নাই। বাংলাদেশে এত বড় সাহস কে দিছে? আকাড়ার গোষ্ঠী। দৌড়মু আর মারমু, কেসি ফাঁক করমু আর কাটমু, একটু মলম লাগাই দিমু, মুসলমান বানায় আলাম, তা না হলে লাথি দিয়ে দাদার দেশে পাঠামু। কষ্ট হয়, চলে যাবে। একসাথে বলতে হবে, বিশ্ব নবীর অপমান। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। সইবে না রে মুসলমান। অ্যাকশন, অ্যাকশন। আশেকে রসুলদের অ্যাকশন। দেওয়ানবাগির মতো খালি আশেকে রসুল অলে লাগবা, বিড়িও টানে, গাঞ্জাও টানে, আবার আশেকে রসুল। আমরা ভুয়া আশেকে রসুল, আমরা খাঁটি আশেকে রসুল। আমার দিকে তাকাও, জমিনের মালিককে আল্লাহ আছে না নাই? আমার নবীর চরিত্রের মতো কোন চরিত্রবান মানুষ আছে? আমি আমার নবীর সবচেয়ে বেশি খুশি হয়েছিল যেই আয়াতটা নাযিল হওয়ার পরে। আমি পড়তেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র পৃথিবীর রহমত আমার নবী। ঠিক না বেঠিক? জোরে কর। বাজান, যারা এত বড় রহমত বানিয়েছে তাকে কেউ অপমান করলে মেনে নেওয়া যাবে? দেখেন আমার নবী কত বড় রহমত, কত বড় বড়। খন্দকের মাঠে যারা হজ করতে গেছেন না? হাজি কয়জন আছেন এখানে? হাত উঁচু করেন তো দেখি। হজ কয়জন করছেন? মাঠ থেকে হাত উঁচু করেন। এই কয়জন মাত্র? এই হাজার হাজার মানুষ। কেন 2 বিঘে বেচে যাওন যায় না? কাল লেগে থুয়ে যাবেন এই জমির ফসল বেচে আপনার পোলা এবা খাই না।
আপনার বলা গাঞ্জা টানবো 1 বিঘে বেইছে যান মক্কা মদিনায় কথা কও না কেন হাজি পাইলাম 4 জন এই হাজার হাজার মানুষের মধ্যে নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ বলেন হতে যাব ইনশাআল্লাহ বলেন হতে যাব আল্লাহ নিয়ে যাও আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন আল্লাহ এরা চাইতে পারে না যাওয়ার সুযোগ দেন বিশেষ করে আমার আলেম ভাইদের যাওয়ার সুযোগ দেন না মানা দোয়া করছি যাওয়ার ইচ্ছা নাই বাবা খন্দকের মাঠ মসজিদে নববীর থেকে মাত্র 1.5 কিলোমিটার এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করবেন আমার কোন নবীর চরিত্র নিয়ে কথা বলবে মাইক পরিষ্কার করো এই আমার কোন নবীর চরিত্র নিয়ে কথা বলে শুধু তাকাবেন আর চোখের পানি ফেলবেন আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই আমি 12 বছর বয়সে মা হারিয়েছি মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি মা কি জিনিস আমি জানি যুবক তোদের যাদের মা আছে তোরা বুঝবি না মা কি জিনিস পৃথিবীতে একটা মাত্র চেহারা আছে যারে দেখলে চোখের জ্যোতি বাড়ে সে হলো মা আর বাবা দুইটা জিনিসের দিকে তাকাইলে একটা ঘরের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে আর সওয়াব হয় এক নম্বর হলো আল্লাহর কাবা ঘর 2 নম্বর হলো মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয় চোখের জ্যোতিও বাড়ে বাজান রে 2 ফোঁটা পানি দিয়ে এখন আমার মাওলারে খুশি করো তুমি বলবা হুজুর আমার মা নাই মা গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম বাবা প্রতিদিন আসরের পরে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে দাঁড়াইতাম সব ছাত্র ভাইরা মাঠে খেলাধুলা করতাম আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহর কুতুবের কবরের কাছে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়তাম দাঁড়াই দাঁড়াই কাঁদতাম আর বলতাম আল্লাহ নবী আলেম হওয়ার পরে কি করব ঘরে মা নাই মৌলানা পাস করার পরে যদি চাকরি না পাই সৎমায় হয়তো বাড়িতে রাখবো না আমার তালিম বাবাজিরা এই শীতের মৌসুম আসলে মার কত বেশি মনে পড়ে তোমার মা তোমার ভিজানো পিঠা খাওয়ায় ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে চলে গেছে আর কোনদিন চিতায় পিঠে ভিজায় খাওয়ায় দুনিয়ায় এই দরদির মতো দরদি কেউ নাই রে ভাই এই দরদির কোনদিন কষ্ট দিস না স্টেজের দিকে তাকায় দেখো আমার আলেম ভাইরা চোখ মুছে কারণ এরা জানে মা কি জিনিস বৃহস্পতিবার মাদ্রাসার থেকে বাড়িতে যাইতাম দেখতাম মা রাস্তার দিকে তাকায় মায়ের পান খাওয়ার পয়সাটা মা আমার জন্য রাখিয়া দিয়া বলতো বাবা আব্দুল্লাহ রে বাবা আব্দুর রহিম বাবা আব্দুল করিম মাদ্রাসায় ডাইলির পানি খাইতে খাইতে বাবা কষ্ট হয় আমার পান খাওয়ার পয়সাটা দিয়ে দিলাম তুমি একটু টিফিনের সময় কিছু কিনিয়ে খাইও আজকে মা নাই কেউ দেয় না বাবা কেউ দেয় না কারে ডাকবা মা বলে যুবক চোখের পানি ছাইড়া দে তোর মা অসুস্থ এখনই সুস্থ হয়ে যাবে তোর বাবা অসুস্থ এখনই সুস্থ হয়ে যাবে কারে ডাকবা মা বলে মা সে দৌড়াই না
ডাক দিলে গো আল্লাহ খুশি বাবা বলে ডাক দিলে গো মওলা খুশি বাজান আমি গুনাহগার এই পৃথিবীতে 14টা দেশ সফর করছি কত জায়গায় ধলা কালো মহিলা দেখলাম হুজুর আমার মায়ের মতো কাউরে পাইলাম না আপনারাও কোথাও পাবেন না ও আমার ওয়াজ কমিটির বাইরে তোমরাও কোথাও পাইবে না তোমার মা কালো থাকুক আর ধলা থাকুক মার মতো তোর কোথাও পাইবা না ওই মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি পড়ে মাবেদকে বুঝায় বলো না আল্লাহ আমার মায়ের মাফ করে দাও আমার মায়ের কেউ নাই কবরে তুমি জানা আমার মা যদি কবরে কষ্ট পায় আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে গেলাম কি আল্লাহ আমার চাচতো ভাই কান্দে এই মাহফিলে বসে আমার মামাতো ভাই কান্দে কেন আমার চোখে পানি আসে না রে বোঝা গেল আমার দিল শক্ত হয়ে গেছে বাবা তুমি যদি তোমার মায়ের জন্য কাঁদো মা কাঁদলে যেমন সন্তানের জন্য ভিটামিন হয়ে যায় ও বাজান তুমিও যখন মায়ের জন্য কাঁদবা বাবার জন্য কাঁদবা তোমার মা বাবার কবরের জন্য ভিটামিন হয়ে যাবে এই যে দেখো আমার বাজানরা সামনে বসে কান্দে এই যে দেখো আমার যুবক ভাইরা কান্দে ওয়াজ কমিটির মেন সদস্যরা কান্দে আলিম উলামা কান্দে মালিক এই হাজার হাজার মুসলমানের চোখের পানি কি তোমার দেইখা ভালো লাগে না তোমার যদি ভালো লাগা থাকে এদের চোখের পানির খাতিরে বাংলাদেশ থেকে করোনা দূর করে দাও বাংলাদেশ থেকে প্রতিটা করোনা দূর করে দাও যারা অসুস্থ আছে সুস্থ বানায় দাও আল্লাহ এদের চোখের পানির খাতিরে এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও আমার বিশ্ব নবীরে যারা গালি দেয় ওদেরকে নিপাত কইরা দাও বাবা যারাই কানছেন তারাই বাঁচে ওয়াজ দিয়ার নাম বাহাদুরি না আমলের নাম হলো বাহাদুরি 14 বছর ওয়াজ দিয়েছেন চোখের পানি ফেলে কাঁদেন নাই কোনো লাভ নাই চোখের পানি ছাড়া দুনিয়ার কোনো ইবাদত আসমানে যায় না গতকালকে যেখানে ওয়াজ করছে শরীয়তপুর বিশ্বাস করে মানুষগুলো বিষের মতো দাপাইছে আর চিল্লাইছে মাহফিলের সভাপতি ঠিক থাকতে না পারে স্টেজ থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছে যে আমি আর কিছু সময় থাকলে স্ট্রোক করব এগুলো আমার ক্রেডিট না যুবক কেন বলছি জানো সেগুলো আমার ক্রেডিট না আমার জন্ম দক্ষিণী মায়ের দোয়া বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আমার চাইতে আছে বাবা ইলিয়াস রহমান জিহাদি কথা বলে কেন কান্দেন তার পিছনে একটাই কারণ আমার মায়ের দোয়া আবার বা বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস তোর কোনো জিনিসের অভাব থাকবে না তোর কথায় হাজার হাজার মানুষ কাঁদবে আমি তখন বুঝি নাই আমার মায়ে পাগল কয় কি আমার কথায় মানুষ কাঁদবে কেন আমি বুঝি নাই আমার মা বুঝেছিল কারণ আমি মাকে গজল শুনে কান্দাইতাম এই জন্য আমার মা বলেছিল আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে আপনাদের বেশি রাত করে আসলে আমার নিয়ম হলো আমি 9টার ওই পাশে আমি স্টেজে উঠি না 9টায় উঠি তাইতে যে কয়েক ঘন্টা গেলে গেল কিন্তু আজকে যদি একটু দেরি হয়েছে আমি আপনাদের ঠকাবো না আমি চেষ্টা করব আপনাদের কাছ থেকে কিছু দোয়া নেয়ার এবং দোয়া দেয়ার মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না বাবা শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন যেই মানুষটা জীবনে উম্মতের রেখে জান্নাতের খাবারের টেন্ডার পাওয়ার পরও খায় নাই
কতবার জান্নাতের প্লেট লইয়া জিবরাইল নবীর মুখের কাছ দিয়ে ঘুরছে, নবী একবার তুলে মুখে দেয় নাই, নবীর দুলাল হাসান হোসেনকে খাইতে দেয় নাই। আজকে সেই নবীরে বাংলার জমিনে গালি দেবে, পৃথিবীতে গালি দেবে, আমি উম্মত মুসলমান দাবি করে, এটা হতে পারে না। যে গালি দেবে ওরে আস্থা গাইরে ফেলবে, ওরে আস্থা গাইরে ফেলবো। এই যুবক কত বেঈমান, কত একটা পাত্তিনি তার কথায়, একটা চেয়ারম্যানের কথায় একজনের ঘরবাড়ি পুরাই ফেলাস। এই কথা কও না কেন? চেয়ারম্যান লিড দেয়, মেম্বার লিড দেয়, যাই একজন আত্মা ভাঙ্গে থুয়ে দেয়। পৃথিবীর সমস্ত বাদশার বাদশা, দুজাহানের বাদশা, তারে গালি দিলে তুই কি করবি? জাগায় সিক্রেট মার্ডার করবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় কপাল ভাঙ্গে ফেলাবো। আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, সে যে জাতিরই হোক, ওরে মারতে মারতে লুলা বানাই ফেলবো। কে কে রাজি আছো? দুহাত তুলে তাকে দেখাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে বলো না জায়গা নেই, আমরা আছি সেখানে। আলমদার শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হয়, একটা লোক ওঠার চেষ্টা করবেন না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার নবীর চাইতে দামি মানুষ আছে না? এবার দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। এখন দেখা যাবে কার চোখে কতটুকু নবীর স্কোর পানি আছে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, মারহাবা বলেন। আজকেও কথা বলতে গেলে আজকে আল্লাহ প্রেম লাগায় বললেন, মুসা আমার সাথে কথা বলার প্রারম্ভে আমার নবীর পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ, তো আস্তে কইলেন। আপনাকে মন খারাপ, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, জান্নাতে যে খায়েন। কয়দিন বাঁচবেন? 60 বছর 70 বছর করতে যাইতে ঠিক না বেটি? এবার আমি আবার বলছি, বিশ্ব নবী এমন একজন দামি মানুষ ছিল, মুসার মতো এতবার জলিল কদর নবী, তাকে আল্লাহ বলতেছে আমার সাথে কথা বলার আগে আমার নবীর পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আপনার তোমার আবার নবী কে? তোমার নবী তো আমি আর আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম। আল্লাহ বলেন, মুসা তুই আমার নবীর চিনবি না, আমার নবীর তুই চিনবি না রে মুসা, তোর অন্তত হাজার হাজার বছর পরে সে দুনিয়া আসবে। মুসা নবীর মাঝে আর আমার নবীর ডিসটেন্স 3000 বছরের ডিফারেন্স। এই 3000 বছর পরে মুসা নবীর আসার 3000 বছর পরে আমার নবী আসলেন। এবার যান মুসা পয়গম্বরের সাথে আল্লাহর কথা হবে, দুরূদ পড়াইলেন তুর পাহাড়ে বসে। বাজান রে, মুসা পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ তার নামটা কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস একবার পড়ছি যথেষ্ট। এ মুসা, আমি আল্লাহর নামও 99টা, তার নামও থাকবে 99টা। আপনি রাসূলের রওজার সাথে দেখবেন, আসহাবে সোফা যেখানে বাবা যারা হজ করতে গেছেন তারা দেখবেন নেম প্লেটের ভিতরে বাবা গোল্ডেন অক্ষরে আমার আল্লাহর নাম 99টা, আমার নবীর নাম 99টা বাদশা ফাহাদ লিখে রেখে দিয়েছে। হে মুসা, আমার নবীর নাম 99টা, আমার নাম 99টা। আহমদ, মাহমুদ, শাফি, কাফি, ইয়াসিন, হামিম, এই নামগুলো আমার নবীর স্পেশালিস্ট নাম থাকবে। ও মুসা, আমার নবীর পরে দুরূদ পড়ো। পৃথিবীর কোন মানুষের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব না, আমার নবীর নাম যখন শুনবে তখনই দুরূদ পড়া ওয়াজিব। ওই সময় যদিও না পড়ে পরবর্তীতে কাজা করে পড়া ওয়াজিব। কথা কন না কেন? মুসা পয়গম্বর বলে, আল্লাহর নাম শুনলে যদি দুরূদ পড়তে হয়, আমারে দিয়েও তুমি পড়াইলা, তাহলে আমার একটা দরখাস্ত নাও, আমার নবুয়তি বাদ দাও, তার উম্মত বানায় দাও। আমার আল্লাহ বলেন, মুসা তুই এত বড় কথা বললে আমি খুশি হয়ে গেছি।
আরে নবীর কথায় আল্লাহ নবী হওয়ার কারণে নবীর উম্মত হইতে চায় মুসা, এইজন্য আল্লাহ এত খুশি। এই ম্যাক্রন জানোয়ার, তুই কি জানোস আমার নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার অধিকাংশ নবীরা দরখাস্ত করেছে। মুসা পয়গম্বরের কথা আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা রে, তোর নবুয়তিও ঠিক রইল, আমার নবীর গাড়ির সাথে একটা সিটও তোর নামে বুকিং হইল। আল্লাহ তার সাথে কি আমার দেখা হবে? কয় হবে। মেরাজের রাত্রে বাজান আমার নবীর সাথে মুসা পয়গম্বরের দেখা ষষ্ঠ আসমানে, মনে আছে? ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা। দুনিয়ায় মুসা নবীর সাথে আমার নবীর দেখা হলো না। মুসা নবী অপেক্ষায় আছে, আল্লাহ আমারে কবে নবী মুহাম্মদকে দেখাবে। আমি তার মুখে দুইটা চুমা দিব, হাতে একটা চুমা দিয়ে বলবো, নবী গো, আপনার পরে দুরূদ পড়ার কারণে আমার ঈমান আল্লাহ বাড়ায় দিয়েছে। 27 রজব বিশ্ব নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাচ্ছে বাজার। ইন দি মিন টাইমে আল্লাহ আগের থেকে ইনফরমেশন দিয়েছে, মুসা রে, আজকে তোমার আসমানে আমার নবীর আগমন ঘটবে। মুসা পয়গম্বর আগের থেকে জান্নাতের পোশাক পরে রেডি, জান্নাতের আতর গোলাপ লাগাইয়ে রেডি। বিশ্ব নবী মুসা নবীর সাথে দেখা করলেন। জিব্রাইল বললেন, মান হাদার রাজুল। নবী জিজ্ঞেস করলেন, এই লোকটা কে? জিব্রাইল বললেন, ইনি হলেন মুসা কালিমুল্লাহ। আমার নবী দাঁড়িয়ে আছে, মুসা পয়গম্বর দৌড়ে আসলেন। এখন দেখা যাবে আশিকে রাসূল কয়জন আছে আমার আলেম ভাইরা। আবার নবীর সাথে মুসা নবীর ফেস টু ফেস দেখা। মুসা নবী আমার নবীর দুই গালে চুমা দেয়, হাতের মধ্যে চুমা দেয়, মুনাকা করলেন, মুসাফা করলেন, মারহাবান মারহাবান, স্বাগতম, শুভেচ্ছা জানাইলেন। একটু পরে আমার নবী বললেন, মুসা রে, আপনি কেমন আছেন? আমি আপনার অনেক ইতিহাস কোরআনে আমার কাছে নাযিল হয়েছে, আমি জানি আপনার সমস্ত ইতিহাস জানি। আমার রব্বে কারীম আপনার নীল নদের মধ্যে বাঁচাইছে। আমার রব আপনার অনেক ভালোবাসে। আপনি আল্লাহর সাথে কথা বলতে পেরেছেন, আপনার চেহারাটা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, আপনার অনেক দাম, এই জন্য আপনার নাম মুসা কালিমুল্লাহ। দুনিয়ার আর কোন মানুষের নামের লাস্টে কালিমুল্লাহ নাই, আপনার নামের লাস্টে আছে। মুসা নবী আমার নবীর প্রশংসার পরে একটা কথা বললেন, আমার নাম কালিমুল্লাহ আর আপনার নাম হাবিবুল্লাহ। দুনিয়ার সব নবী আল্লাহর আশিক আর আল্লাহ আপনার আশিক। এই আরো জোরে কর না কেন? মেক্রোর বাচ্চা, তুই জানোস না এ খ্রিস্টানের বাচ্চা আমার নবীর দাম কত? এ লুপা রহমান, তুই জানোস না কুত্তি, এ কুত্তি, তুই জানোস না আমার নবীর দাম কত? এবার জান, ভালো করে বুঝছো, যদি নবীর আশিক হয়ে থাকো এবার একটা আওয়াজ হবে। মুসা পয়গম্বরের সাথে আমার নবীর কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইমে আমার নবীকে আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসলো, মুসা রে, তুই তো এখানে দাঁড়ায় আছ রে মুসা। আল্লাহ, কেমন লাগে? অনেক ভালো। নবীর সাথে দেখা করছর? কয় হ্যাঁ। মুসা, আমি তোর ডিমান্ড বাড়ায় দিলাম। আমার নবীর চেহারার খাতিরে, কদমের খাতিরে তোর আসমানের দাম বাড়ায় দিলাম, তোর জমিনের দাম বাড়ায় দিলাম। মুসার একটা কথা শোন, আমার নবীর জিজ্ঞেস কর, এই ঠোঁটটা নবীর ফাটা কেন? এ মুসা, আমার নবীর জিজ্ঞেস কর, আমার নবীর এই চুলের কণ্ঠা কেন দাগ, কেন ফাটা চিহ্ন দেখা যায়? মুসা পয়গম্বর জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বাজার দে আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কলার পাতার মতো নাচতেছে। মুসা পয়গম্বর যখন জিজ্ঞেস করলেন, নবীজি আপনার ঠোঁটটা
আর এই কপালের কণাটা কেন ফাটা গো নবী? কারণ আপনাদের জানা আছে বাবা, তায়েফের ময়দান থেকে আসার কয়েকদিন পরেই মিরাজে গেছেন আমার নবী। এখনো আমার নবীর পিঠের ঘাও গুলা শুকায় নাই, আমার নবীর ঠোঁটের কাটা দাগটা এখনো শুকায় নাই। যখনই বলছে নবী গো আপনার এই চুলের নিজের কপালের দাগটা কি যে ঠোঁটটা কাটা কেন? আমার নবী বলে বুঝারে তায়েফে মিরাজে আসার কয়েক মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। 125 জন থেকে 132 জন ছেলে আমার মারছে, আর এক রাওয়ায়াত আছে 162 জন ছেলে আমার মারছে। বুঝা একটা যুবক বনি সাদ আর একটা যুবক দৌড়ায় এসে প্রথম আমার ঠোঁটের পরে ঘুষি বাইরে দিয়েছে। যখনই আমার ঠোঁটের পরে ঘুষি মারছে ঠোঁটটা কাটিয়ে 2 ভাগ হয়ে গেছে। আমি ঠোঁটটা ধরিয়ে বসে পারলাম আর পারলাম তাইফের ছেলেরা রে আমারে কেন মারো একবার বল। আমারে কি জন্য মারো একবার বল। তখন আমার নবীর পুরা গালটা বাবা রক্তে ভরে গেল, কারণ কাঁচা ঠোঁট যদি কারো ফাটিয়া যায় বাবা রক্ত কি পরিমাণ বের হতে পারে বুঝিয়া লও। মুসারে তারা শুধু একটা কথাই আমারে বললো, নেতায় কইছে তাই মারি, তোমার কোনো অপরাধ নাই, মারি তাই মারি, মারলে পুরস্কার পাবো। আজকে কোন নবীরে গালি দাও? আমার আলেম ভাইরা আমি গুনাহগার, তায়েফের জমিনে বহুত বার গেছি বাবা। গত বছরও যখন তায়েফের মাঠে গেছি আমার সাথে নরসিংদীর একজন ডিস্ট্রিক্ট জজ ছিল। আমি যখন বললাম এই যে সেই জায়গা, যেই জায়গায় ফেলাই আমার নবীরে পাগলের মতো পাথর মারছে আর পিটাইছে, আমার নবীর মাথার পাগড়িটা খুইলা গলার মধ্যে টানছে। ডিস্ট্রিক্ট জজ বাবা একটা শিক্ষার দিয়ে পাহাড়ের থেকে পড়ে গেছে। জিয়াদ হিসাবে এই যে সেই জায়গা, সেই জায়গায় আমার নবী চিল্লাইলো আর কাঁদলো। আজকে আমরা সেই জায়গায় আইছি। বানান বনি সাকিম আর বনি সাইদা বাজান, এই 2 গোত্রের 162 জন ছেলে আমার নবীকে সকাল 8টার সময় থেকে নিয়ে 4টা পর্যন্ত মারলো বাবা। আমার নবীকে মারতে মারতে 3 বার বেহুশ করেছে। চতুর্থবার যখন আমার নবী যেই পাথরের উপরে হুশ ফিরে আসার পরে বসেছিল, ওই পাথরটা এখনো আছে যুবক ভাইরা। আমার নবী পাথরের পরে বসিয়া আসমানের দিকে তাকাইয়া বাবা একটা লুলা মানুষের মতো পড়ে রইছে। নবী ডাইনের দিকে তাকাইয়া দেখে আবার আমার বগলে হাত দিছে, খাড়া করে আমারে মারবে। বাবাজান ওই বুড়ির বাড়িটা এখনো আছে, একটা মসজিদ। পিছনের দিকে একটা বুড়ি লাফ দিয়ে দাঁড়ায় বলে, আর একটা বার যদি মারাস, আর একটা বার যদি এই লোকের গায়ে আঘাত করস, একটা চান্দু আমার এই বাড়ির সামনে থেকে ফিরে যেতে পারবি না। ওই মহিলার নাম উম্মে আওয়াজ গো বাবা, তার বাড়িতে এখন মসজিদটা। বাবাজান ওই মহিলা হুঙ্কার দিলেন, লোকটা বেলা 8টার থেকে 4টা পর্যন্ত মারলি। শত শত মানুষ দাঁড়াইয়া দেখলো, লোকটা একটা প্রতিবাদও করলো না। তার সাথে তার পালক পুত্র জায়েদ নাম শুনলাম, সেও আসছে, সেও প্রতিবাদ করলো না। লোকটার গায়ে কি শক্তি নাই এটা বিশ্বাস করি না, লোকটার গায়ে শক্তি আছে, আসলে প্রতিবাদ করে নাই রে। বোঝা গেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
অবশ্যই লোকটা রহমতের চাবিকাঠি, এই জন্য তোদের মারে নাই। এখন একটা আওয়াজ হবে বাজান রে, যখন আমার নবী 4টার সময় জায়েদকে বললেন, জায়েদ রে দেখতেই মহিলার বাড়ি কই রে জায়েদ। বাজান জায়েদ যখন বললেন আপনারাই তায়েফের মানুষগুলি দেখেছেন আমার বাবাকে মেরেছে, একবার শুধু বলবেন আমার বাবা 1 গ্লাস পানি চাইছে, তায়েফের কেউ 1 গ্লাস পানি দেয় নাই গো বাবা। আপনারা জানেন আমার নবী পানি শূন্য অবস্থায় রক্ত মাখা শরীরে বাবা জুতা মুবারক আটকে গেছে বাবা, নবী জুতাটা খুলতে পারে না। বাবা যেই পাহাড়ে মায়ের খেয়ে বসেছিল ওই পাহাড়টা পর্যন্ত আল্লাহ তুলার মতো নরম করে দিলেন গো বাবা। ওই পাহাড়টা এখনো আছে রে যুবক, যেই পাহাড়টা স্পঞ্জের মতো বাবা নরম হয়ে গেল। আমার নবীর এত জোরে জোরে মারছে, নবী বসলে কষ্ট পাবে, এই জন্য আল্লাহ পাথরি জমিনকে নরম বানায় দিলেন। ও বাজার নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, জমিন একটু আগে যেই পাথরগুলো আমার শরীরে লাইগে কাটিয়ে গেল ওই পাথরগুলা তুলার মতো নরম, কারণটা কি? নবী আমার বসতে যাইয়াও বসে না, কিন্তু নবী দাঁড়াইতেও পারে না, লুলা মানুষের মতো পড়ে গেছে। নবী আমার জায়েদকে ডেকে ডেকে বারবার বলে, জায়েদ রে জায়েদ, ও বাবা আমার দড়িয়া একটু পাহাড়ের কাছে লয়া যাও। জায়েদ বলে, বাবা এই তায়েফের কেউ আপনার একটু পানি দিল না। আপনারা জানেন আদ্দাস নামে একজন সাহাবী বিশ্ব নবীর আঙ্গুর চিপড়ায় খাওয়াইছিল। বাবা আমার দিকে তাকাও গো যুবক, ওই পাহাড়গুলো এখনো দাঁড়িয়ে আছে, 4টা পাহাড়। যদি সত্যিকারে আশিকে রাসূল হয়ে থাকো ওই পাহাড়ের কাছে দাঁড়ায় দেখো, এখনো পাহাড়ের ভাষা দিয়ে বুঝাইতে চায়, জানো রহমাতুল লিল আলামিন তোমাদের কোরআনের কারণে 3 বার বেহুশ হইছে। ওই কোরআন যেন তোমাদের সামনে থেকে বিদায় না লয়া যায়, তোমার বিশ্ব নবীর যেন কেউ গালি না দেয়, যে গালি দিব রাস্তা কাইরে ফেলাইও। আমরা বারবার বলেছিলাম তায়েফবাসীকে ধ্বংস করে দাও আল্লাহ। এ মুসলমান ভাইরা এবার আমার দিকে তাকাও, আর 2 ফোঁটা চোখের পানিতে আমার মওলারে বুঝায়া কও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ খালি খালি বলে নাই তোমার নবীকে বাজানরে বেলা 4টার সময় আসরের নামাজের সময় বাবা মাগরিবের কিছু সময় আগে দেখে জিবরাইল নবীর সামনে আমার নবী কাইতে পড়ে রইছে তায়েফের জমিনে, পাথরটা মাথায় দিয়ে নবী চিন্তা করতেছে, আল্লাহ 1 মাস আগে আমার বিবি মারা গেছে, 7 দিনের মাথায় আমার চাচা মারা গেছে, এই তায়েফের জমিনে আসছিলাম একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জন্য, তায়েফের মানুষগুলার আমার মায়ের খাওয়াইলো কেন আমি বুঝলাম। তায়েফের জাহেলগুলা যদি মক্কার জাহেলগুলা শুনে আমার তায়েফের শিক্ষিত মানুষ মারছে, আমারে মক্কায় ঢুকতে দিবে না রে আল্লাহ, কেন আমারে মায়ের খাওয়াইলে, একটা ফেরেশতাও তো পাঠাইলে না। কথাটা বলতে না বলতেই জিবরাইল বিশ্ব নবীর সামনে এবার একটা আওয়াজ দিয়ে, ওরে সালতার মুসলমান, ফরিদপুরের মুসলমান, দেখা যাবে কার আওয়াজ দিয়েছো, কার নবীর আশিক আছো। ও বাজান জাহান্নামের আগুন হারাম হওয়ার সময় হয়ে গেছে। বিশ্ব নবী যখন বললেন একটা ফেরেশতাও আসলো না, জিবরাইলও সামনে আসলো না, এই কথা বলতে দেরি আছে, জিবরাইল নবীর সামনে নামলেন হাজার হাজার ফেরেশতা নিয়ে। নবী আমার বলে, জিবরাইল আমি কি অপরাধ করছি? আল্লাহ কেন আমার মায়ের খাওয়াইল?
আমি তো ভালো মন নিয়ে তাইফে আসছিলাম, 29 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছি, একটা বেঈমান কালেমা পড়লো না। মনে কোনো দুঃখ নাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হেদায়েত দেয়ার মালিক আল্লাহ, যাকে দিবে সেই পাবে, কেউ তারে গোমরা রাখতে পারবে না রে। আর যে পাবে না কেউ তারে দিতে পারবে না, এটা আমি নবী মুহাম্মদ জানি। কালেমা তো পড়লো না, বরং আমার এইভাবে কেন মারলো একবার বলো না। জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায়া বাবা জীবনে 2 দিন কেঁদেছিল। কয়দিন? জোরে কোন, জোরে কোন, কয়দিন? আজকে একদিন গো বাবা, আর একদিন কেঁদেছিল তায়েফের মাঠে গো, ওহুদের মাঠে গো বাবা। নবীর দাঁতটা ভেঙে যখন গর্তের মধ্যে পড়ে আছে, নবীর গাল দিয়ে রক্তগুলো 2 গালের ছোঁয়ায় ছোঁয়ায় পড়ে। আবার তুমি বারবার বলে, আবু বকর রে, আমি তো দেখতেছি আপনি অসুস্থ, আমার রক্তগুলো যদি জমিনে পড়ে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। নবী ভাঙা দাঁত দিয়ে কিছু চাবায়ে খেতে পারে না। বাবা জিবরাইল দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, যেই মানুষটার জন্য তাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, এই মানুষটা আজকে চাবায়ে খাইতে পারে না। এদিন কেউ জিবরাইল কেঁদেছিল বাবা, আজকে তায়েফের মাঠে নবীর রক্ত দেখে কাঁদে। আমার নবী বলে, জিবরাইল রে, কাঁদলে কি হবে? এই পাথর এখন নরম করলে কি হবে? যেই পাথর দিয়ে আমার চামড়াগুলা ফাটাইলো, আল্লাহ কি পারলো না যেই পাথরগুলা আমার গায়ে লাগছে ওইগুলা তুলার মতো নরম করতে? তাইলে তোর আমার চামড়াগুলা ফাটতো না। জিবরাইল বলে, নবী গো, আমি আল্লাহর কুদরতি পাও ধরে বহুত কেঁদেছি। আল্লাহ মানুষটার বিবি মারা গেছে 1 মাস আগে, তার চাচা মারা গেছে, 2 জন বন্ধুর মধ্যে তার চাচা মারা গেছে। লোকটা তাইবে আইছে, লোকটারে মার দিও না আল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার নবীর মায়ের খাইবার পরে কোথায় নেব তুই জানোস না? আমার নবীর এই দাগ লই আমার বাড়িতে বেড়াইতে আনবো রে জিবরাইল। ও মুসা, এই যে সেই তায়েফের ময়দানের মাইরের দাগ, এই কপালে মাইরের দাগ। আর একটা ছেলে পাথর দিয়ে এমন জোরে আঘাত করেছে, কপালটা ফেটে গেছে। এবার একটা আশিকের রাসূলদের খেলা হবে। নবী আমার বাবা জামাটা উঠায় বলে, মুসা রে, কপাল আর ঠোঁট দেখলা, পিঠটা কি দেখবা না রে মুসা? মা আয়েশা বলেন, তায়েফের মাঠের মাইরের দাগগুলা মৃত্যুর আগ পর্যন্ত যাই গেছিল। আজকে আমার যেই নবী এত মারি খাইবার পরেও একবার বরদোয়া করে নাই গো বাবা। আমার ওই নবীরে যদি কোন নাস্তিক গালি দেয়, ওরে জ্যান্তা পুঁতে ফেলবো। হে মাহফিল কমিটি সরে আজ দাও, রাজি আছো না নাই? যার বলো রাজি আছো না নাই? আজকে আলে কমিশগুলো আলে হাদিস দাবি করে, নবীরে গালি দেয়, একটা বদমাইশও মাঠে নাই, একটা প্রতিবাদ নাই। এই বদমাইশগুলো আবার আলে হাদিস দাবি করে। আলে হাদিস হলাম আমরা, যেখানে কলকলার ক্লাস হয়, কলকলার নবীর ক্লাস হয়। বিশ্ব নবীর পক্ষে একটা আওয়াজ দাও, যেই নাস্তিক নবীর প্রেম লইয়া মাঠে নামবে না, যদি আলে হাদিস দাবি করে, ওরে পিঠাই আগে লুলা বানাবো। ঠিক না বেঠি? আহলে হাদিস দাবি করো, বদমাশ বিশ্ব নবীর গালি দেয়। দেখেন তো একটা আলে হাদিস মাঠে আসেনি, একটা সুন্নি আর সুন্নি আসেনি মাঠে। খালি মিলাদের পাগল পিটাইয়া লুলা বানায় হেলাবো বাংলাদেশে। কষ্ট হইতেছে? আর মাত্র 5টা মিনিট। হ্যাঁ হ্যাঁ, আপনার পাশের থেকে 1-2 জন ওঠে কিছু করল আছে? হ্যাঁ ঠিক আছে, বুঝছি, ইনশাআল্লাহ বলেন। মাত্র 5 মিনিট পরে বিদায় নিব। হে মুসলমানের পোলা দিকে তাকাও। জীবন যদি দিতে হয় নবীর জন্য দিবেন, যদি মরণ হয় নবীর জন্য হবে, যদি কেউ মাইরে মারতে হয় সেটাও করতে রাজি আছি। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কে কে রাজি আছে? একবার মারতে মুজাহিদ আমার আল্লাহকে দেখায় দাও। এই দাঁড়াও, কেন বসো? আল্লাহ
আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি এবার একটা তাকবীর দিব, তাকবীরের ভাব আপনারা বুঝেন না, ছাতার মাথা হিগায় দিলাম প্রথম, তাও পারো না, খালি পারো আমার ভাই তোমার ভাই কুক্কু ভাই, কুক্কু ভাই, মানে কুক্কু কারো নাম নাই, এর লেগে আন্তাজে কইলাম, মানে কার নাম কমে আর বেটা আমার বিরুদ্ধে মিছিল করবে। কুক্কু ভাই, কুক্কু ভাই, কুক্কু কুক্কু, বাপেও পোলায়ও কয় ভাই, শাস্তে ভাইও কয় ভাই। একজন জিগায়, এ তুই ভাই কস কে? কয় ইলেকশনের সময় সবাই ভাই ভাই আছে না নাই? জোরে কর। হালাকে ওই পচা নেতার পচা দুই হ্যান্ড টোস খাইয়া আর পচা চা খাইয়া মিছিল দিলি আজকে পচা নেতার পক্ষে, আর যেই নেতা তোমার জন্য হাউজে কাউসার লয়ে বইয়া রইছে তার পক্ষে স্লোগান দিলে কিছু কিছু বুড়া আছে ওয়াজে বইয়া জিমায়, কথা কর না কেন? ওয়াজে বইয়া জিমায় লাল ফেলায়, এই বুড়ার এবার বুড়ির পক্ষে লাগাই দেন মারামারি করতে, ওরে বাবারে হোমন্দির যে হোমন্দির, তোর ভাত হয় না, তোরও খাইছে তোর মায়েরও খাইছে, কথা কর না কেন? কি বকা বুড়াটাই দেয় রে বাবা, লাঠি ঘুরায় আর বুড়িরে পিটায়, বুড়ি যাই পলায় আর একবার হেরে যাই বুড়িরে পিটায়, এই বুড়া পিটাই ও যায় এমনি জিয়া। বুড়ি যদি জিগায় সবাই দেখলাম কানলো চিল্লাইলে তুমি কি করছো, ওই ওগুলো হুজুর জানের ভয় নাই, হুজুর চিল্লাইছে, আমি কে চিল্লাইতে গেছি, মাঝখানে বইছিলাম উঠতে পারি নাই, বিপদে পড়ে বইয়া রইছি, কথা কর না কেন? আছে না নাই? নবীর পক্ষে একটা স্লোগান দিয়ে মারা যান, এই কালেমা দুই ঠোঁটের মাঝখান দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলো তো দেখি, আল্লাহু আকবার, জোরে বলো মুসলমানের বলো, আল্লাহু আকবার, জোরে বলো, নারায়ে তাকবীর, এ হয় নাই বুড়া চাচা, বুড়াই চিন্তা করে তাকবীর দিয়ে শীত হয়ে যদি মরে যায় বুড়ির পামু কই, হে বেটা বুড়ির চিন্তা বাদ দাও, 70 খান জিনিস পাইবা, আর হে কি ড্যান্স, সে কি কুপার ড্যান্স তোমারে দিব আর জান্নাতের খাবার খাওয়াইবো। এই বুড়িটা তো দাঁতও নাই, চুল পাইকে গেছে, দেখলে ভাল লাগে না, আর এমন 70টা পাইবা কেনি আঙ্গুল খালি বাইর করে দিলে চন্দ্র সূর্য হার মানতো। 70টা পাওয়ার নিয়ত আছে না? আছে। কোন কোন আমার বুড়ি জেলে বাসি না, কবে জানবর পাবো, পাইবা। নবীর পক্ষে একটা আওয়াজ দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, ফ্রান্সের পণ্য বয়কট বয়কট, ফ্রান্সের পণ্য অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই মগাগুলা খারাই বেশস কে কপাল ভাঙ গেলাম, এই মোবাইল তো তাকবীর দেনা মগা ও অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এখন আওয়াজ হয় নাই, লুলা হয়ে মরবা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দাঁড়ানোলার বলবেন না, যেই ঠ্যাংলে দাঁড়ায় আছেন ওইগুলা নাও থাকতে পারে, যেই গাড়ি দিয়ে আইছেন ওই গাড়ি কেন উড়ে যেতে পারে। নবীর পক্ষে স্লোগান, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ফরিদপুরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সালতা থানার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর, তাকবীর এমনি দিবা, তাকবীর কি তুগুর, তাকবীর দেবে মাসি হলো গহরডাঙ্গা, আমি তাকবীর দিতাম কাফিয়ার বছর থেকে দাওরা বন্ধ করা, পুরা মাঠ কাবাইতাম, তাকবীর হবে এরকম, ঠিক না? ঠিক পারা যাবে তো? এই মাহফিলে মাঝখান দিয়ে একজন মারো তো মোরের মতো, মারা দেখি, মারো, কে আছে? শেষ। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মারহাবা কর, তাকবীর দিয়ে হে যায় নাকি নাকি ভাই? এখন যায় না, এখন জান্নাতে যাওয়ার সময়।
একসাথে বলেন, জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। বাজান হাসছেন, এখন আবার কাঁদবেন। তাকান এদিকে। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কয়েকটা কাজ করলে জান্নাতে যেতে পারবে। এক নম্বরে হলো যদি ঈমান ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ আপনার অ্যাকাউন্টে জমা থাকে। 2 নম্বরে যদি মা বাবার খেদমত আপনার পক্ষে থাকে, মায়ের দোয়া আপনার অ্যাকাউন্টে থাকে। এই যুবক, মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন আরো জোরে। যুবক ভাই, আমার বুকটা ফাইরা দেখ, আমার এই বুকটা ফারিয়ে দেখ, মায়ের জন্য কত কষ্ট। যেদিন আমি গওহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, ঢাকার হুজুর আমার উস্তাদ, মারহাবা বলেন, আব্দুর রব সাহেবের নাম শুনছেন না? এবং আপনাদের নগরকান্দে একজন হুজুর ছিল, মাওলানা সাইনুদ্দিন সাহেব, আল্লাহর কুতুব, চলে গেছেন। আমার উস্তাদ, আমার উস্তাদ। বাজানরা, আমি আপনাদের কাছে কেন বলছি জানেননি? হুজুর একদিন ওয়াজের মাঠে বসে বলছিল, ইলিয়াস রে, এই ইলিয়াস, তুই তো আমার সাথে খেদমত করার জন্য আসছো বাবা, আমার হাত পা গুলো তুমি মেসেজ করে দিচ্ছ। হুজুর তখন পাটগাতি উত্তর পাড়ার মাহফিলে গেছিল বাবা, আমি হুজুরের মাথাটা মেসেজ করে দিতেছিলাম, হাত পা গুলো টিপা দিতেছিলাম। হুজুর আমার দিকে তাকায় বলে, তুই এই খেদমত গুলা কার কাছ থেকে শিখছো? আমি বলছি, হুজুর আমি এইভাবে আমার মায়ের খেদমত করতাম। হুজুর এই কথা বলার সাথে সাথে দেখি চোখ দিয়ে পানিগুলো পড়ছে। ইলিয়াস রে বাবা, দুনিয়ায় কোন সন্তান যদি এইভাবে মায়ের খেদমত করে, মা যদি একবার আসমানের দিকে তাকাইয়া দোয়া করে, আল্লাহ তার মায়ের দোয়ার খাতিরে তারে ওলি বানাইয়া দেয়। যুবক ভাইরা আমার, হুজুর বলছিল, আল্লামা শামসুল হক ফরিদপুরি কেন এত বড় হয়েছে জানো? হুজুরের কিতাবে আমি পড়েছি, আল্লাহর ওলির মা যায় না মধ্যে বসে দোয়া করত। হুজুরের বাবা দোয়া করত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবার, দেখো তার বাবা লুৎফর রহমানের সাক্ষাৎকার এখনো ফেসবুকে আছে। তার বাবা সাক্ষাৎকার দিয়ে বলেছিল, আমি জায়নামাজে বসে বঙ্গবন্ধুর জন্য দোয়া করতাম। বাজান, মা বাবার দোয়ার খাতিরে কেউ দুনিয়ার পলিটিক্যাল হিসাবে হিরো হয়, মা বাবার দোয়ার খাতিরে কেউ আখিরাতের হিরো হয়। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এ যুবক, তুমি ঢাকায় লেখাপড়া করো, তুমি গ্রামের বাড়িতে আসিয়া দেখো, তোমার মা রাস্তার দিকে তাকায় আছে, শালতার থানার কাছে তুমি আসছো, দেখবা মা তোমার পন্থের দিকে তাকিয়ে আছে। ওই মায়ের খেদমত যদি কারো নসিবে হয়ে যায় গো বাবা, জান্নাত তার জন্য ওয়াজিব হইয়া যায়। আমি এই শালতা থানার যুবকদেরকে বলে দিয়ে যাব, আজকে আমার এই আলেম হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান হলো আমার মা। বাজান, গত 3 দিন আগে কোটালীপাড়া মাহফিল করিয়া বাজান আমি বাড়িতে গেছিলাম। আব্বা আমারে বলে, ইলিয়াস রে, আজকে কোথায় মাহফিল? আমি বললাম, আব্বা আজকে সকালে চলে যেতে হবে কুমিল্লা মেঘনা মাহফিল। আব্বা আমারে বললেন, যাবা যাও, সাবধানে থাইকো। বাজান, ফজরের নামাজটা পড়ে মায়ের কবরের কাছে দাঁড়াইলাম। হে যুবক ভাইরা, তোদের পাও 2টা ধরে বলে দিয়ে যাই, আজকে আল্লাহ আমারে কোনো জিনিসের অভাব রাখে নাই, শুধু একটা জিনিসের অভাব, আমার মা দুঃখিনী নাই। তোমাদের যাদের মা নাই, এই মাহফিলে বসে আমার সাথে হাত তুলে মোনাজাতে কান্দো। হাজার যাদের মা আছে, আজকে বাসায় যায় মায়ের হাতটা ধরে কান্দো। ওয়াজ কমিটির ভাইরা,
ইলিয়াসুর রহমান জিহাদি ঘাম ঝরানো পয়সা দিয়া তার মায়ের নামে একটা মাদ্রাসা করেছে, তার মায়ের নামে মসজিদ করেছে। বাবা, আমি আপনাদের কাছে একটা শুভ সংবাদ দিয়ে যাই, আপনারা বলেন না বক্তারা টাকা নিয়ে কি করে? ইলিয়াসুর রহমান জিহাদি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনেছি ঢাকায়। ও বাবা, বাবুবাজার কদমতলী চৌরাস্তার পাশে 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি। একটা 20টা পয়সাও আমি কারো কাছ থেকে নেই নাই। আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে আমার মায়ের নামে মসজিদ করেছি, যেন আমার মা দুঃখিনীকে আল্লাহ মাফ করে দেয়। যেই মা আমার জীবনে কত কষ্ট করে লালন পালন করে মাদ্রাসায় পাঠায়, যদি আমার আমলের কারণে মাফ পাওয়া যায়, আমার মতো বাদশার দুনিয়ায় কেউ হতে পারে না। এ যুবক ভাইরা, প্রবাসী বনে যারা থাকো, ব্যবসা বাণিজ্য যারা করো, পারলে একটা মসজিদ বানায় যাইও, পারলে একটা মাদ্রাসা বানায় যাইও। আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষমান।